ও নরওয়ের ম্যাচের ফলাফল নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের কথা। খেলা ব্রাজিল পছন্দ করি সেই ছোটোবেলা থেকে। 2002 সালে কাকাদের সাথে খেলা দেখতাম, আঙ্কেলদের সাথে। সেই খেলা থেকে রোনাল্ডো, তারপর রিভালডো, রোনালদিনো এদের খেলা দেখতাম ছোটোবেলায়, উৎসাহিত করতাম। তাদের একটা খেলার গঠন ছিল। কিন্তু বর্তমানে ব্রাজিল অবস্থা খুবই অন্ধকার জগতে। তাই এর জন্য যে দল চেঞ্জ হয়ে যাবে, দলকে বকা দিব তা না। খেলার জায়গায় খেলায় আনন্দ থাকবে, আপনার কষ্ট থাকবে, জিতবে হারবে, এটাই তো খেলায়। তো পরাজয় নিয়েই তো খেলা। প্রথম পেনাল্টিটা ঘুমরে ছেড়ে দিছে, মার্টিনালিরে না দিয়া, বিনিরে না দিয়া, ক্যাশমিরও আছে, হ্যাগরে না দিয়া ঘুমরে ছেড়ে দিছে। এই একটা কারণ। আর একটা কারণ হয়েছে রাফিনা ছিল ফিট, রাফিনা ইনজুরি থেকে ফিরাইছে। রাফিনারে কেন নামাইলো না? রায়ান 4 ম্যাচ খেলে, 4 ম্যাচে কোনো এরে দেওয়া কোনো ফল পাই নাই। রাফিনা ফিরাইছে, রাফিনারে নামাই নাই। আরও কেছে নেইমার ফিট থাকার তো হিসাবে নেইমারে নামাই নাই। বল পজিশন তো রাখতেই পারে নাই, আর ফিনিশিংয়ের অভাব ছিল। যতটুকু আশা করছিলাম কিছুই হয় নাই। আর বল পজিশন খুবই খারাপ খেলছে, আর রাফিনা ইনজুরি, আর আমাদের একটা স্ট্রাইকারের অভাব বোধ করতেছি আর কি। ফিনিশার একটা দরকার ছিল। নেইমারে নামাইছে পরে, নেইমারে তো আগে নামাইতো হয়তো তারা আরও ভালো রেজাল্ট পাইতো, কিন্তু সেভাবে পায় নাই। নামাইছে তারে পরে যাইয়া। এই যে এর আগে পেনাল্টি পাইছে, মারাইছে ডিফেন্স দিয়ে, অতি বিনিয়ে দিয়ে মারাইতো তো হয়তো গোলটা তারা পাইতো। ফিরে আবার আর পেনাল্টি পাইছে, হেঁটে নেইমারে দিয়ে মারাইছে, হয়তো 2টা গোল হইলে তারা সমতায় গিয়ে ম্যাচটারে সামনে এগিয়ে নিতে পারতো, কিন্তু সেটা তারা পারে নাই। ভক্ত দর্শকদের কাঁদিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলাটা দারুণ হয়েছে, যদিও আমার খারাপ লাগতেছে যে আমরা যে আর্জেন্টিনার সাপোর্টার যে নেক্সটে খেলা দেখবো সেই ইমেজটা হারিয়ে ফেলছি মনে হয়। যেমন বলতে গেলে যেমন একটা প্রতিপক্ষ দলের সাপোর্টার যদি ভালো সাপোর্টার না পাওয়া যায়, তাহলে আমাদেরও খেলা দেখতে আর ভালো লাগবে না। কিছু কিছু দল আছে তারা আসলে ফাইনালিস্ট হওয়ার জন্য বা একদম শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জন্য এইরকম বড় মিশনে যায়। তো সেই রকম কিছু দল আছে, সেগুলোর কথা নাই বললাম, কিন্তু ব্রাজিল হচ্ছে এবছর অন্তত তারা ফাইনাল খেলার মন মানসিকতা নিয়ে যায়নি। সেই কারণেই বোধহয় তারা গতকালকে নরওয়ের সাথে হেরেছে। কিন্তু নরওয়ের দলটাও কিন্তু সেই দল না। নরওয়ের মতো একটা টিমকে আমরা হালকাতে নেওয়া যাবে না। নরওয়ে ভালো টিম, প্লাস তাদের সাথে আমরা এর আগেও 4 বার খেলেছি। এর আগে 2 বার হারলেও 2 বার আমাদের ড্র হয়েছিল। বাট এইবার তো দেখলেন আপনি, আমরা প্ল্যান্টিক মিস করলাম, অনেক গোল মিস করলাম। ব্রাজিল মিস্টেক করছে, তারা নেইমারে শুরুতে খেলাতে আসিল, যদিও নেইমার তাহলে অন্যরকম হইতে পারত। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? সত্যি এটা দুঃখের। আমি বেসিক্যালি নিজেই একজন ব্রাজিলের সাপোর্টার ছোটবেলা থেকেই। তো কালকের খেলাটা সত্যি আমাদের হতাশ করেছে, বিশেষ করে আমাদের ভক্ত যারা ব্রাজিলের যুব সমাজ বা ছাত্র যারা অনেক বেশি তারা খেলাকে প্রায়োরিটি দেয়, তারা অনেক দুঃখ পেয়েছে। তো আমিও বেসিক্যালি দুঃখ পেয়েছি অনেক যে তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল। ডি মারিয়া চলে গেছে, মেসি চলে গেলে হয় ছন্দ হারাই যাবে আর্জেন্টিনার। তা আমিও চাই যে অন্তত নেইমারও হারাই ফেলছে ছন্দ, তা ব্রাজিল ছন্দের প্লেয়ার আসুক, তাহলে হয়তো বা আবার তারা চ্যাম্পিয়নের আশা করতে পারবে। নতুবা এখনকার প্রেক্ষাপটে খুব কঠিন যে দেশের নাম বলে বা ওই যে স্টার 5 স্টার 3 স্টার 4 স্টার এই দেখে ওই নতুন দলরা কেয়ার করতেছে না, আমি এটা মনে করি। এবং আমি মনে করি যে নতুন দল আরও ভালো করুক। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।